আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম হচ্ছে আমাদের যে সিলেকশন টুল আছে, আমার ডাইরেক্ট সিলেকশন টুল এবং আমাদের যে পাথ সিলেকশন টুল, হ্যান্ড টুল, জুম টুল, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শেপ টুল নিয়ে, মূলত শেপে কীভাবে কাজ করে সেটা। সো আমাদের এখানে যদি আমরা এখানে রাইট ক্লিক করি তাহলে অনেকগুলো টুল আসতেছে। সেটা হলো আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, তারপরে ট্যাঙ্গেল টুল, তারপর পলিগন টুল, লাইন টুল এবং কাস্টম শেপ টুল যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুল আছে সেটা নিয়ে, আমাদের রেক্ট্যাঙ্গেল শেপ টুল যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা এইটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এরকম ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল এবং এই শেপটা ক্রিয়েট হওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু একটা করতে পারবো, কাস্টম করতে পারবো, সব কিছু করতে পারবো এখান থেকে। সো আমরা যদি এখান থেকে আমাদের যে মুভ টুল আছে সেটা যদি আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিন্তু আমরা এই শেপটা নাড়ানো চালানো করতে পারবো। এই মুভ টুলের মাধ্যমে আমরা কিন্তু এটা নাড়ানো চালানো করতে পারবো। আর এখানে আমাদের যে আমাদের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো থেকে আমরা কিন্তু এটা কাস্টমাইজ করতে পারবো। যদি আমরা এখান থেকে এই পয়েন্টে এইভাবে ঠেলে দিই তাহলে কিন্তু আমাদের চারপাশ থেকে এরকমভাবে আর একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এইভাবে দিই তাহলে আমাদের যেরকম আছে সেরকম শেপ হয়ে গেল। সুতরাং আমাদের আমাদের রেক্ট্যাঙ্গেল যে কাজটা আছে সেটা হলো আমাদের এই কোনাকুনি 4 কোনা বিশিষ্ট এইগুলো আমাদের কাজ করবে। এই আমাদের রেক্ট্যাঙ্গেল আমরা এখান থেকে এইটা ছোট করে আমরা একদম ছোট করে রাখলাম। আমরা প্রত্যেকটা টুল নিয়ে তারপরে আমরা এখানে দেখাচ্ছি। সো আমরা তারপরে আমাদের যেটা আছে ইলিপস টুলটা হচ্ছে আমাদের গোল করে কাজ করবে। এই যেরকম করে গোল করে আমাদের কাজ করবে। যদি আমরা শিফট এবং ধরি, শিফট এবং অল্টার ধরে এগুলো কাজ করি তাহলে কিন্তু আমাদের এইটা একদম নিখুঁতভাবে হবে। যেমন এটা যদি আমরা এখানে যদি আমাদের যে অল্টার বাটন আছে সেই অল্টার বাটন ধরে চাপ ধরে ড্র্যাগ করি তাহলে আমাদের চারদিকে সমান হবে। ঠিক আছে, সো এগুলো আমরা পরে দেখাচ্ছি। এটা আমরা মুভ টুল নিয়ে আমাদের এখানে সামনের দিকে রাখতেছি এইভাবে। ঠিক আছে, তারপরে যে টুলটা আছে সেটা হলো আমাদের যে ট্রেনার টুল আছে, মানে 3 কোণা বিশিষ্ট আমাদের যে টুল আছে সেটাই এরকমভাবে আমরা যদি এরকম ড্র্যাগ করি তাহলে আমাদের 3 কোণা বিশিষ্ট একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা একটা একটা করে আগে ক্রিয়েট করে নিই, তারপরে আমরা তারপরে আমরা এটা আলোচনা করতেছি। আমরা মুভ টুল নিয়ে এটা আমরা একটু সরিয়ে দিলাম এইভাবে। ঠিক আছে, এইভাবে আমরা সরিয়ে দিলাম, একটু উপরে উঠাই দিলাম, এটা একটু ছোট করে দিলাম এরকমভাবে। আচ্ছা, তারপরে যে টুলটা আছে আমাদের এখানে, ঠিক আছে, তারপরে আছে পলিগন, মানে 5 কানে বিশিষ্ট যে টুলগুলো আছে সেটা পলিগন টুল। এই যেভাবে আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের শেপটা ক্রিয়েট হয়ে গেল। এবার মুভ টুল দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, রেখে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যেটা আছে সেটা লাইন টুল হলো আমাদের লাইন টুল যেটা আছে। লাইন টুল হচ্ছে আমাদের প্রথম যে জায়গা থেকে আমরা সিলেক্ট করবো এইভাবে করে আমাদের একটা লাইন কিন্তু সিলেক্ট হয়ে গেলো। এটা কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারবো। এই যে আমরা এখান থেকে ছোটো বড়ো করে নিচ্ছি, এখানে মুভ টুল দিয়ে আমরা এটা একটু সরিয়ে নিচ্ছি এইভাবে। এই যে এখান থেকে আমরা একটু সরিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা এই লাইনের এইটাতে ধরে আমরা এটা সরিয়ে নিতে পারবো। ঠিক আছে, এখানেই থাক। তারপর এখান থেকে আমরা যেটা আছে সেটা আমাদের নিচে যেটা আছে আমাদের এই যে কাস্টম শেপ টুল যেটা আছে, কাস্টম শেপ টুলে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এরকম ড্র্যাগ করি, ঠিক আছে, এই যে আমাদের কিন্তু একটা ড্র্যাগ করলাম, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখানে আমরা মুভ টুল নিলাম, নিয়ে এখান থেকে আমরা এটা এখানে রেখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা মূলত সবগুলো আমাদের শেপ কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিছি। এখন আমরা একটা একটা করে কাস্টমাইজ করব। ঠিক আছে, যদি আমরা এখানে এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে সেটা যদি আমরা অন্য একটা শেপে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা যদি টান দিয়ে নিচের দিকে নিয়ে এসে তাহলে কিন্তু আমাদের শেপগুলো আমরা যদি এখন একটু দেখি আমাদের শেপগুলোর কিন্তু চারপাশে একটা সমান চিহ্ন চলে আসছে। ঠিক আছে, আমাদের যদি কোনো লোগো হোক আর যেটাই হোক এখান থেকে যদি ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের এটা এই শেপ দ্বারাই কিন্তু আমাদের লোগো আর আমাদের যেটা ক্রিয়েট করে এই শেপ দ্বারাই কিন্তু আমাদের এটা করতে হবে। আমাদের যেহেতু আমরা অনেক সময় লোগো ডিজাইনের কাজগুলো করে থাকি, সো লোগো ডিজাইনের কাজগুলো করলে আমাদের অবশ্যই শেপগুলোর প্রয়োজন হয়। শেপগুলো দিয়ে আমাদের লোগো ডিজাইনের কাজগুলো করা হয়। এখন বর্তমানে যে অবস্থা সেটা হলো আমাদের ওই লোগো ডিজাইনের বাদে, ঠিক আছে, আমরা যেহেতু আমরা লোগোর কথাই বললাম, আমরা কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে থাকি। সো আমাদের যখন বিজনেস কার্ড
এই ডিজাইন করতে হয় তখনও কিন্তু আমাদের এই শেপগুলোর প্রয়োজন হয়। ঠিক আছে, আমরা যখন ফটোর কোনো গোল আকার সিস্টেম করতে চাই তখন আমার রেক্ট্যাঙ্গেলের কাজটা করতে হয়। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই রেক্ট্যাঙ্গেল দিয়েই ঠিক আছে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের যখন আমরা বিজনেস কার্ডের ডিজাইন করতে চাই তখন কিন্তু আমাদের অধিকাংশ সময় আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটাই লাগে। ঠিক আছে, আমরা এখান থেকে যদি দেখি যে আমাদের যে ইলিপস টুল যেটা আছে, এই ইলিপস টুল আমরা যদি দেখি যে এই ইলিপস টুলের ঠিক আছে আমাদের গোল আকার বিশিষ্ট যে শেপগুলো ক্রিয়েট করতে হয়, যদি আমরা এখান থেকে গোল আকারে কোনো কিছু ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এটা দরকার হয়। আমাদের এটা যদি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে যে কালারটা আছে সেই কালারটা আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি ওকে করলাম। এখানে কিন্তু সিলেক্ট হয় নাই, কী জন্য সিলেক্ট হয় নাই? এইটা আমার মূলত এরকমভাবে কাজ হয়েছে, এই জন্য এটা আমার সিলেক্ট হয় নাই। ঠিক আছে, আমরা যদি এখান থেকে এইরকমভাবে একটা নিই, এই যে এখন কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমাদের কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয় নাই, এখান থেকে কিন্তু আমরা এখান থেকে লেয়ার থেকে আমরা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমাদের যেমন এখানে কালার আছে, ঠিক আছে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। সো আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে আমরা যে যতটুকু পরিমাণ আছে আমরা এটা ডুপ্লিকেট করতে পারি, সাইডে কোনো বিশিষ্ট করতে পারি, সবগুলোতেই আমরা এটা করতে পারবো। ঠিক আছে, আমাদের যে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে আমাদের এটা কিন্তু আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখান থেকে যে আইড্রপার টুল আছে সেইটা দিয়ে আমরা এখানে কালারগুলো সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সো এখান থেকে আমরা যে কোনোভাবে এইগুলো আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। আমাদের যে শেপগুলো আছে সেপগুলো বিভিন্নভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। যখন আমরা এখান থেকে সিলেকশন আমাদের যে মুভ টুল আছে, মুভ টুলে ক্লিক করার পরে আমাদের এখানে যে আছে এটা যদি আমরা করি তাহলে এটা কিন্তু গোলের মতো হয়ে গেল। আমরা যদি এটা সরিয়ে দিই তাহলে কিন্তু এটা মতো হয়ে গেল। ঠিক আছে, আমরা যে কোনোভাবেই ঠিক আছে আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমার আছে, এখানে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, সরি না কালার চেঞ্জ করবো না, এইটা দিয়ে আমি দেখাবো। আচ্ছা, এখান থেকে আমাদের যে ফরগ্রাউন্ড কালার আছে, ফরগ্রাউন্ড কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা অল্টার ধরে যদি আমরা ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কিন্তু আমার ফরগ্রাউন্ড কালারটা চলে আসলো। ঠিক আছে, এখান থেকে আমি যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আরেকটা দিই এখানে, ঠিক আছে এখানে একই রকম কালার হয়ে গেছে, আমি বিভিন্ন ধরনের কালার দিচ্ছি। এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম, আমাদের যে আছে সেটা সিলেক্ট করার পরে আমরা যদি অল্টার ধরে ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমি যদি মনে করি না এই কালারটা আমি চেঞ্জ করব তাহলে আমি ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তাহলে এখান থেকে আমি এই ধরনের একটা কালার নিলাম, নিয়ে আমি কন্ট্রোল ধরে যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমি রেক্ট্যাঙ্গেলের কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এইটা থেকে ব্যাকগ্রাউন্ডের কালার যে আছে ফরগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে আমি এটা কালার দিচ্ছি, আমি এখান থেকে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু আমার এটা চলে যাবে, কিন্তু আমি সিলেক্ট করতেছি সেজন্য আমি অল্টার ধরে সিলেক্ট করবো। আমার কিন্তু এখানে এক এক কালার হয়ে গেছে। আমি এই শেপগুলো কীভাবে ক্রিয়েট করা হয় সেগুলো কিন্তু আমরা দেখলাম এখান থেকে। মূলত আমাদের যে এখানে যে কয়টা টুল আছে, এই কয়টা টুল দিয়ে আমাদের যত ধরনের লোগো ডিজাইন এবং যত ধরনের আমাদের বিজনেস কার্ড আছে সবগুলো কিন্তু আমাদের এই শেপগুলো দিয়ে ক্রিয়েট করতে পারবো। এতে কোনো সন্দেহ নেই, আমাদের শুধু এটার মাপ জানতে হবে। মাপ জানলে আমরা সেটা দিয়ে সেই অনুসারে আমরা রেক্ট্যাঙ্গেলের একটা নিয়ে আমরা কিন্তু করতে পারবো। উপরে যদি আমরা দেখি এখানে শেপের উপরে আমরা উপরের দিকে যদি তাকাই তাহলে আমরা এই যেখানে আমার এই পলিগন সিলেক্ট আছে, আমি এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো যে আমরা যখন পেন টুলে যখন কাজ করছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে শেপের যে কাজগুলো আছে সেটা কিন্তু এখান থেকে করা যাবে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এই সিলেকশন টুল দিয়ে আমরা এইটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এইটা সিলেক্ট অবস্থায় হলো ঠিক, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো হলো না, পরিবর্তন হলো না, আগের যে টুলগুলো আছে সেটাই কিন্তু থেকে গেল। কিন্তু আমরা যদি শেপ ক্রিয়েট করি এখান থেকে শেপের এই জায়গায় ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে যে কোনোটা আমরা মনে করি এইটা যে আছে, ঠিক আছে এইটা আমরা কতটুকু মাপ আছে এখান থেকে আমি ততটুকু মাপ কিন্তু এখান থেকে নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। এখান থেকে আমি কন্ট্রোল জেড দিচ্ছি। যদি এখান থেকে আমরা মনে করি যে না আমাদের ফরগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিতে হবে, কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে, আমরা কালার এই জায়গায় ক্লিক করার পরে আমরা যদি একটা নান করে দিই তাহলে আমাদের এই কালারটা নান হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এখান থেকে ভিতরে গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, ভিতরে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। এই যে ঠিক আছে, এই যে আমরা ভিতরে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারতেছি। সো এখান থেকে যদি আমি মনে করি যে না স্টক কালারটা অফ করে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অন করে দিব, তাহলে আমরা এখান থেকে যে স্টক কালারটা আছে সেটা যদি আমরা এরকম করে দিই
তাহলে কিন্তু এটা আমাদের অফ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যদি মনে করি না আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটা দিতে হবে, তাহলে আমরা একটা কালার এভাবে সিলেক্ট করে দিলে আমাদের এটা অন হয়ে যাবে। যদি আমরা এটা 1 পিক্সেল আছে আমরা একটু মোটা করে দিতে চাই, এই যে আমাদের কিন্তু এইভাবে মোটা হয়ে যাবে। ঠিক আছে, সো শেপের ক্ষেত্রে যতগুলো কাজ আছে এখানে সবগুলো কাজে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে আমরা সিলেকশন টুলে দিয়ে আমরা এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা রেক্ট্যাঙ্গেলে সিলেক্ট করলাম, করার পর আমাদের কিন্তু এখানে শেপগুলো চলে আসলো। আমরা এখান থেকে মনে করতেছি এইটা আমরা এই কালারটা আমি গ্রেডিয়েন্ট কালার দেবো, যে কোনো একটা কালার দিব, এইরকম একটা কালার। ঠিক আছে, আমার কিন্তু ওইরকম একটা কালার হয়ে গেছে, কারণ এখানে ভিতরে আছে এই জন্য দেখা যাচ্ছে না। এই যে আমাদের কিন্তু এরকম একটা কালার হয়ে গেছে। আমরা যদি মনে করি স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দেবো, স্ট্রোক কালারটা আমরা একটু ভিন্ন কালার দিচ্ছি, যেমন এরকম একটা কালার দিলাম, স্ট্রোক কালারটা এরকম দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে একটু বাড়িয়ে দিই, এই যে একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবো এই যে এটা কিন্তু ভিতরের দিকে করা আছে, কারণ আউটলাইন ইনলাইন করা আছে, এই জন্য ভিতরের দিকে হয়ে গেছে। আমরা যদি এইটা সিলেক্ট করি, আমরা এখান থেকে এইটা সিলেক্ট করলাম, এই যে এইটা সিলেক্ট করলাম, এখানে কিন্তু আমাদের ওইটা ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে, এইটার যে আমাদের কালারটা আছে সেটা কিন্তু আমাদের এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা এখানে দিলাম, নেওয়ার পরে আমরা যদি মনে করি যে আমাদের লাইন থেকে আমাদের এটা আলাদা করতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আলাদা করতে পারবো। যখন এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের স্টক ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা এখান থেকে অফ করে দিই, অফ করে দেওয়ার পরে আমার ভিতরে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, শুধু স্টক কালারটা আছে। এখানে স্টক কালারটা নিয়ে আমি কিন্তু এই আমাদের যে মুভ টুল আছে সেই মুভ টুল দিয়ে এভাবে সারানো নাড়ানো করতে পারবো। সো এখান থেকে যদি মনে করি যে না একটা শেপ বিশিষ্ট হবে, তাহলে কিন্তু আমরা এরকমভাবে এই যে আমাদের গোলাকার করতে পারবো, আমরা লম্বা করতে পারবো ইচ্ছা মতে। সো আমরা বুঝতে পারলাম যে শেপ কীভাবে ক্রিয়েট করতে। এইটাই কিন্তু আমাদের যেমন এটা আমাদের একটা বাঘের একটা আসছে, এখান থেকে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। যদি আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি, তাহলে আমাদের এখানে আমাদের যে শেপটা আছে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, এখানে এরকম একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। এই যে আমাদের এখন কিন্তু শেপটা দেখতে কিন্তু ভালো লাগতেছে। যদি আমরা এখানে নিচের দিকে কাস্টমাইজ করতে চাই, তাহলে এখান থেকে আমরা একটু সরিয়ে দেবো এইভাবে। এই যে আমাদের কিন্তু এটা লালটা বেশি হয়ে গেছে, এই যে আমরা যদি এখান থেকে একটু সরিয়ে দিই এইভাবে, এই যে আমার কিন্তু এটা এখন একটা সুন্দর লুকে চলে আসছে, কারণ এটা আমাদের নিচের দিকে একটু সাদা, উপরের দিকে কিন্তু আমার লাল। এটা যদি আমরা একটু সরিয়ে দিই, তাহলে কিন্তু আমার উপরের দিকে চলে আসতেছে। এইটা যদি আমরা এইভাবে সরিয়ে দিই, এই যে আমার এটা উপরের দিকে উঠে আসতেছে। আমরা যদি এইদিকে ফলো করি, তাহলে অবশ্যই কিন্তু এটা দেখা যাবে। সো মূলত শেপ দিয়ে মূলত এরকমভাবে কাজ করে। অধিকাংশ সময় আমাদের যে আছে সেটা যদি আমরা কাজ করি, তাহলে আমাদের এখানে আমাদের শেপের যে গুলো আছে সবগুলো দিয়ে আমরা কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কালার হোক আর যে কোনো কালার হোক, কালার দিয়ে আমরা কিন্তু এখানে শেপগুলো ক্রিয়েট করতে পারি। সুতরাং আমরা যদি এখান থেকে একটা কাজ দেখি, আমরা এখান থেকে একটা চাঁদ ক্রিয়েট করবো। যদি আমরা এখানে দেখি যে একটা চাঁদ ক্রিয়েট করবো, আমরা এখান থেকে এটা কেটে দিচ্ছি। আমি একটা কাজ দেখাচ্ছি শেপের ক্ষেত্রে, আমি একটা কাজ দেখাই। আমি এখান থেকে এরকম করে দিলাম, করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক করে নেব। ঠিক আছে, আমরা এখান থেকে একটা ব্ল্যাক করে নিচ্ছি। আচ্ছা, আমি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের হয়ে গেল হচ্ছে ব্ল্যাক কালার। সো আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি, এরকম একটা শেপ নিচ্ছি, আমি অলটা ধরে নিচ্ছি যাতে করে হয় আমার এখানে। ঠিক আছে, এখান থেকে আমি এটা ক্রিয়েট করে নিলাম এরকমভাবে। ঠিক আছে, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে দিলাম। ঠিক আছে, হোয়াইট কালার দিয়ে দেবো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি। দ্বারা আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, সিলেক্ট অবস্থায় থাকলো, আমি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস ক্লিক করে দিচ্ছি। এই যে আমাদের এখানে কিন্তু এটা হয়ে গেল কীরকম একটা চাঁদের মতো হয়ে গেল। আমরা যদি এখান থেকে ভেবে দেখি, সিলেকশন করে আমরা এটা আউট করে দিচ্ছি, আমাদের এখান থেকে কিন্তু একটা চাঁদের মতো হয়ে গেছে। কিন্তু এটার আমার অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে লাগবে, একটু অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, এখান থেকে হালকা একটু কমিয়ে দিচ্ছি অপাসিটিটা। এখানে একটু হালকা একটু কমিয়ে দিচ্ছি। এই যে আমাদের কিন্তু এখানে কিন্তু একটা হয়ে গেছে। এটা ছাড়াও কিন্তু আরেকটা কাজও করতে পারি, সেটা হলো যে এখান থেকে আমি যে শেপটা আছে শেপটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে আরেকটা নিলাম, শেপ নতুন করে নিলাম, এইভাবে নতুন করে নিলাম। নেওয়ার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে আমরা হোয়াইট দিয়ে দিলাম। ঠিক আছে,
হোয়াইট দিয়ে আমাদের অপাসিটিটা কমিয়ে দিই, একটু হালকা একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে যদি আমরা এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, এখানে যেমন আমরা এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড এখানে সাজিয়ে নিলাম, যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এখানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এই যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা অপাসিটি একটু কমিয়ে দিলাম, এবারে আমাদের 100% আছে সেটা আমরা একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে এইটা শেপটা একটু বাড়িয়ে দিলাম। এখন যদি আমরা একটু দেখি যে আমাদের যখন আমরা ইলাস্ট্রেটরে যখন কাজ করব তখন কিন্তু এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা এখান থেকে আমরা কিন্তু এটাও সরায় নাড়ায় নিতে পারবো এইভাবে। ঠিক আছে, আমাদের একটা মানে চাঁদ উঠছে এরকম বোঝাচ্ছে। যদি আমরা ওই ব্রাশ টুল দিয়ে আমরা যদি এটা একটু ইয়াটা কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের একদম সঠিকভাবে মনে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।